مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا حبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জীবন যদি যায় চলে যাক এমন ছাড়া যাবে না জীবন
যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত নসিব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी हो कहने लौहा कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। ঐতিহ্যবাহী পদুয়া মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ঈমান প্রিয় সম্মানিত ভাইরা, সম্মানিত মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, মাইকের সাউন্ড যতটুকু দূরে যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানোর সহস্রাধ্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকের মাহফিলটা একটা এলাকার জন্য রহমত স্বরূপ। সামান্য সময় বসেছি কিছু দোয়া নেওয়ার জন্য। যদি এলাকার মাহফিল, কিছু কথা অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমলের নিয়তে আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করে, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 102 নম্বর আয়াতে কারিমে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবার জন্য তৌফিক দান করে, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, ঠিক না? মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি, সেই পৈতৃক সূত্রে মুসলমান। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুসলমান, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এখানে হাক্কা তুকাতিহি, ইত্তাকু শব্দের অর্থ হচ্ছে ভয়। তাফসীরে ফাথুল বারী গ্রন্থের মধ্যে লিখেছেন, হাক্কা তুকাতিহি আয় মাস্তাতাতুম, ভয় করার মতো ভয় করো। স্বীয় সাধ্য মতো যথাযথভাবে রব্বুল আলামিনকে ভয় করার কথা এখানে বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ,
এবার আসেন আমরা মুসলমান কিভাবে হলাম, ইসলাম গ্রহণ করে মুসলমান হলাম। ইসলামের প্রকৃত অর্থ বুঝতে হবে প্রিয় বন্ধু। ইসলামের শাব্দিক অর্থ কি আপনারা জানেন অনেকে? ইসলাম শব্দটি আরবি গ্রামারের ভাষায় সিলমুন মূল অক্ষর থেকে নির্গত হয়েছে। শব্দটি বাবে ইফআলের মাজদার, বাবে ইফআলের মাজদার। এর শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা অনেকে ইসলাম শব্দের অর্থ শান্তি জানি, ঠিক না? অনেকে মনে করে যে ইসলাম শব্দের অর্থ শান্তি, কথাটা একদিক থেকে ঠিক। ও বন্ধু, ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এবার একটু জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পরে যে দুইটা বিধান দিয়ে পাঠিয়েছেন, কোরআন আর হাদিস, শরীয়তের যাবতীয় বিধি বিধানবলীর প্রতি নিজেকে আত্মসমর্পণ করলে, মেনে নিলে পরে আসে শান্তি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ও গোলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বিহি ওয়াজকুরুল্লাহ ওয়াজকুরু নি'মাতাল্লাহি কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতাসিমু, তোমরা ধারণ করো, বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো। এখানে বিহাবলিল্লাহ, হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি। হাবলুন আয় আল কোরআন, হাবলুন দ্বারা বোঝানো হয়েছে কোরআন আল কারীমকে মানার জন্য। ও বন্ধু, এখানে আল্লাহর রশি বলতে দুনিয়ার পাকানো রশি না, পাটের দ্বারা পাকানো রশি না। এখানে রশি বলতে বোঝানো হয়েছে আল কোরআন আল কারীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জাবাল রহমত নামক পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে ১,০০,০০০ কিংবা ২,২৪,০০০ পয়গম্বরগণদের সামনে দাঁড়িয়ে বিদায় হজ্জের শেষ ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩৩ কিংবা ৩৪ দিন বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ভাষণ নবম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ হতে গিয়েছেন, শেষ হজ করতে যাওয়ার সময় তিনি এই অন্তিমকালে শেষ ভাষণ দিয়ে যান। তিনি বলেন, ও আমার সাহাবারা, আজকে হতে পারে আমার জীবনের শেষ ভাষণ। আজ যে সকল সাহাবারা উপস্থিত রয়েছে, আমার কথাগুলো অনুপস্থিত লোকেদের কাছে পৌঁছে দেবে। হতে পারে উপস্থিত লোকেদের চেয়ে অনুপস্থিত লোকেরা আমার কথাটা শুনে বেশি আমল করতে পারে, ঠিক কিনা বলেন? শোনা কথা বেশি মনে থাকে। সরাসরি বক্তা মাহফিল অনেক ধরনের ওয়াজ করে, কিন্তু বাড়ি যাওয়ার সময় কোনো কথা নিয়ে যেতে পারে না। আবার যেমন দোকানে বসে একটা কথা শুনবেন, একটা ওয়াজের কাহিনী শুনবেন, তখন মনে বেশি থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সে কথাটাই বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, আজ যারা আমার ভাষণের সামনে উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত লোকেদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে এবছর তোমাদের সাথে মিলিত হয়েছি, আগামী বছর আর নাও মিলিত হতে পারি। রাসূল ভবিষ্যৎবাণী করে দিলেন। ঠিকই এর ৩৩ কিংবা ৩৪ দিন পরে তাফসীরের বর্ণনায় এসে তিনি ইন্তেকাল করেন। দুনিয়ার মাঝে আল্লাহর সান্নিধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান। তিনি বলে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করে গেলেন, তিনি বলে দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার উম্মতেরা, তোমরা যেন বিপদগামী না হও, বিচ্ছিন্ন না হও, তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাই। সেই দুইটি জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরবে, এখানে এই দুইটি জিনিসের কথা বলা হচ্ছে বিহাবলিল্লাহি জামিআ,
আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার কথা বলা হয়েছে, এখানে কোরআন আর হাদিসের বিধান মানার কথা বলা হয়েছে। যারা কোরআন আর হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে তারা কখনো বিপদগামী পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলেন? এজন্য দেখা যাচ্ছে বর্তমান সময়ে ইসলামের পক্ষের অনেক লোক আছে, ইসলামের বিপক্ষের অনেক লোক আছে। একদল চায় ইসলামের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতি কাজে যেমন আবু জাহেল, উতবা, সাইবা বগেরা বাধা দিয়েছিল, বর্তমান সময়ে কিছু লোক ইসলামের কথা বললে নিজেদের গা চুলকায়। প্রিয় বন্ধুগণ, ইউরিদুনা ওই সময়ে কাফেরদের কথা বলা হয়েছে। ইউরিদুনা তারা চায়, লিইউতফিউ অবশ্যই অবশ্যই তাদের মুখের ফুৎকার দিতে আল্লাহর ইসলামের আলোকে নিভিয়ে দিতে। লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূর আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইসলামের আলো জ্বালিয়ে রাখবো। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কথা সত্য হবে না, মোল্লার কথা সত্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সকল মানুষ যদি মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে নিভিয়ে দিতে চাই, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার ইসলামকে নূর নামক বাতিকে জ্বালিয়ে রাখবো। ও বন্ধু, এজন্য দেখা যাচ্ছে সারা বিশ্বে 800 কোটি মানুষের মধ্যে শুধু মুসলমান রয়েছে 180 কোটি। আর এই 180 কোটি মুসলমানের কাছে দেখা যাচ্ছে বাকি 620 কোটি মানুষ মুসলমানের কাছে কিছু কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করা লাগে, ঠিক কিনা বলেন? 180 কোটি মুসলমানের দাপটের চোটে, তাদের দাওয়াতের চোটে যেমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার সময় পুরুষদের মধ্যে বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলের প্রিয় বন্ধু হযরত আবু বকর। হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের প্রচার করতে লাগলেন। ফলশ্রুতিতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে ইসলাম গ্রহণ করতে লাগলো। ফলে ইসলামের পক্ষের লোক বাড়ি হতে লাগলো। প্রিয় বন্ধু, যে কথা বলতেছিলাম, ইসলামের দাওয়াত পেয়ে দেখা যাচ্ছে আজকে অনেক লোক ইসলামের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। আপনার শুনলে আশ্চর্যান্বিত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত। যেমনটা আল্লাহ বলছিলেন দুনিয়ার মানুষ শত মানুষ চেষ্টা করেও যদি আমি আল্লাহর ইসলাম নামক আলোক পত্রিকাকে নিভিয়ে দিতে চাই, ও দুনিয়ার বান্দা তোমরা পারবা না, তোমাদের সকল ষড়যন্ত্র আমি রুখে দিব, আমি আমার ইসলামকে জিন্দা করে রাখবো। এজন্য আল্লাহ যাকে ইসলামের পথে চায়, হেদায়েতের পথে চায়, দুনিয়ার কোন মানুষ তাকে বারণ করে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? 2024 সালের জানুয়ারি মাসের দিকে অস্ট্রেলিয়ার গির্জার ধর্মযাজক ডেভিড গোল্ডেন, নাম কি? ডেভিড গোল্ডেন। সে 45 বছর ধরে গির্জার ক্যাথলিক ছিলেন। ইসলামের সুশীতল ছায়া ধরে দাওয়াত পেয়ে, ইসলামের দাওয়াত পেয়ে, কোরআনের দাওয়াত পেয়ে কোরআনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। যিনি 10 বছর খ্রিস্টানদের পাদ্রী ছিলেন, ইসলামের ছায়া ধরে তিনি এসে গেলেন। তিনি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নাম হয়ে গেল তার আব্দুর রহমান। কি নাম? ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখলেন আব্দুর রহমান। শুধু তাই নয় বন্ধু, সাউথ আফ্রিকার গির্জার ধর্মযাজক ইসলামের দাওয়াত পেয়ে আখিরাতের ভয়ে সে তার 10,000 অনুসারী সহ ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই জমিনে, যেই জমিনে যত বেশি রক্তাক্ত হয়, যেই জমিনে যত বেশি খুন খারাপি ফাসাদি হয়, আমার আল্লাহ বলেন
ও দুনিয়ার গোলাম, একটু সবর করো। অন্ধকারের পরে যেমনি ভাবে আলো আসে, আলোর পর যেমন অন্ধকার আসে, তেমনি ভাবে অসত্যের উপরে সত্যের জয় তেমনি ভাবে আসবে। ঠিক কিনা বলেন? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে ইসলামের জন্য কবুল করে। সবাই বলি আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।